সুপ্রভাত বন্ধুরা, সময় এখন 8:45। সকাল সকালই উঠলাম, ভেবেছিলাম 10টার পর উঠবো, কিন্তু অভ্যেস ঘুম ভেঙে গেছে। তাই একটুখানি সি বিচেতে পায়চারি করছিলাম। আজকে আগেন একটু মেঘলা, কালকে রাত্রিরে বৃষ্টিও হয়েছে, সুতরাং বালিগুলো একটু শক্ত, একটু জমাট জমাট বেঁধে গেছে, হাঁটতে সুবিধা হচ্ছে। আর সমুদ্র কিন্তু খুব স্ট্রং, মানে আজ স্ট্রং ওয়েভস চলছে। যাক গে, 8:30 থেকে ব্রেকফাস্ট হবে, কিন্তু আমার মনে হয় না 8:30 খাওয়া হবে। আবার একটু ঘরে গিয়ে একটু স্ট্রেট হবো, ওই 10টা নাগাদ আসবো, এসে ব্রেকফাস্ট করব। আজকে দেখবো, আমি কথা বলে যাচ্ছি যে উত্তাপাম পাওয়া যায় কি না। আমাদের হোটেলের চেক আউট তো 10টার সময়, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 6:05 না 10 নাগাদ। তো এতক্ষণ কি করব, সেই জন্য রিকোয়েস্ট করেছিলাম এক্সটেনশনের জন্য। তো 10টা থেকে ওরা আমাদের 6টা অবধি থাকতে দিয়েছে, মানে এই এক্সট্রা 8 ঘন্টার জন্য এক্সট্রা পড়ছে আমাদের 1750 টাকা। ঠিক আছে, এখন কিছু করার নেই। এখানে তো প্রচুর অনেক, কোনো মার্কেট এরিয়াও নেই, কোথাও বিশেষ কোথাও আর ঘুরতে যাওয়ারও নেই। সেই আছে ইয়ানা কেভস, সে প্রচুর দূর। আমরা চাইছি না, অনেক ঘোরা হচ্ছে, সেই জন্য একটু রেস্ট নিয়ে, কারণ এখনও মুম্বাই বাকি আছে। তো সেই জন্য ডিসাইড করলাম যে থাক, আজকে কিছু করবো না, উই উইল পে দ্যাট অ্যামাউন্ট অ্যান্ড স্টে ব্যাক। আর 5টার মধ্যেই বেরোবো, অটোওয়ালাকে বলে দেওয়া হয়েছে। সকাল বেশ ভালো লাগে, গরমটাও নেই, হাওয়াটাও নেই, একটু কারণ গুম মেরে রয়েছে। আর বন্ধুরা একটু দেখিয়ে দিই লাইন দিয়ে সব হোটেলগুলো। এইটা হচ্ছে আমাদের, যদি এখন গ্রিন কাপড় দিয়ে ওটা ঢেকে দেওয়া আছে, ওটা হয়তো খুব শিগগিরই চালু হয়ে যাবে উপরের শ্যাকটা। এটা হচ্ছে আয়ানা বিচ কটেজ, এর পাশেই হচ্ছে যে ওশেন ব্রিজ কটেজ, তারপরে এটার নাম জানি না, আর ওই দিকে হচ্ছে আর কে বিচ কটেজ। তো লাইন দিয়ে এখানে সব কটেজেসগুলো আছে। আর ওই দিকে আছে হলো সিয়েস্টা বিচ কটেজ, যেটা খুবই পপুলার গোকর্ণতে। যাই হোক, এবার ঘরে যাই, ঘরে গিয়ে আর একটু সিধে হই, এই 10টা নাগাদ আসবো ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ব্রেকফাস্ট। অবশেষে উত্তাপাম পেয়েছে মেঘা। এই হচ্ছে পুরি, 4টে বড় বড় পুরি দিয়েছে, আলুর তরকারি, বাহ বেশ মাখা মাখা টাইপের। এইটা সাজিয়ে হেভি দিয়েছে ভাই, দেখতে হেভি লাগে। ব্রেকফাস্ট শেষে সি বিচ ও আমাদের হোটেলের আশেপাশে আরও খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কারণ ঘরে তো আর টিভি নেই। সময় এখন প্রায় 1টা, এবার লাঞ্চের পালা। তো বন্ধুরা আজকের লাঞ্চে হচ্ছে চিকেন কারি আর ভাত, বেশি কিছু না, হালকা হালকা। মেগা কপিস দিয়েছে, ও একটা মিমিকে দেওয়া হয়েছে। আর কটা আছে বলো তো? হ্যাঁ, আরেকটা এখানে দুটো, তিনটে, আর ছোট ছোট আছে দুটো, 4-5টা। ঠিক আছে, দাও বেড়ে দাও। কেমন খেলে মাংসটা? ভালো বলছি, দাঁড়াও। আমি সাধারণত চিকেন খাই না, বাট এটা ভালো লাগছে, নরম আছে। আর গ্রেভিটা তো পুরো মানে কি বলবো, চিকেনের মালাইকারি টাইপের, টার্গেল দিয়ে করা। চিকেনের মালাইকারি, হ্যাঁ। ভয় বেশ নারকল মুখেও পড়ছে কুচি কুচি, নারকলের যে তীব্র গন্ধ যেটা হয় সেটা নেই। ভালো লাগছে তো? নারকেল দিয়ে তো করা না, তার সাথে আরো কিছু মশলা আছে, দিয়ে ভালোই লাগছে খেতে। তো বন্ধুরা সময় এখন পুরো কাটায় 5টা, আর আবার সকালবেলা তো মেঘলা ছিল, এখন তেড়ে রোদ উঠেছে, কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডাই আছে, সেরকম গরম নেই। আর শেষবারের জন্য আরেকবার দেখে নিই, সমুদ্রটা বেশ সুন্দর লাগছিল এখান থেকে, বেশ পাওয়ারফুল এখানকার সমুদ্রটা। অটো আমাদের এসে গেছে, ওই যে পার্কিংটা হচ্ছে ওইখানে, এই যে বাসটা দাঁড়িয়ে আছে এইখানটা হচ্ছে পার্কিংটা। তো ওখানেই গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ওই লাগেজ নিয়ে যাবে। আর যাওয়ার সময় খাবার বলে দিয়েছি, ওটা প্যাক করা আছে রেস্টুরেন্ট থেকে, ওটা নিয়ে আমরা বেরিয়ে যাব। আর সেই বালির চরের উপর দিয়ে আবার পা যাবে আবার ভোগে। এইবারের মতন আয়ানা বিচ কটেজকে বিদায় জানিয়ে রওনা দিলাম গোকর্ণ রোড স্টেশনের উদ্দেশ্যে। গোকর্ণ রোড তো পৌঁছে গেছি, সময় 5:42। ট্রেন আসার কথা ছিল 6:04, দেখাচ্ছে এখন 38 মিনিট মতন লেট। তা লেট টু লেট, আর কি করা যাবে। একটু প্ল্যাটফর্মটায় পায়চারি করছিলাম। তো আপনাদের এখান থেকে প্ল্যাটফর্মটা বেশ সুন্দর জায়গায়, হ্যাঁ দেখুন, এইদিকে পাহাড়, পাহাড়ের মাঝে একদম, এইদিকেও আছে পাহাড়। তো জায়গাটা বেশ সুন্দর। তবে আপনাদের দেখিয়ে দিই যে গোকর্ণ স্টেশনে কি কি সুবিধা আপনাদের জন্য আছে। এটাই হচ্ছে মেন প্ল্যাটফর্ম, এটা 1 না 2 জানি না, সব ট্রেন এখানেই আসে, ওইদিকে আর কিছু নেই, ঠিক আছে। আর এই একটাই টি স্টল আছে, এখানে চা, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট এইসব পাওয়া যায়। আচ্ছা, এইবার হচ্ছে
লেডিস ওয়েটিং রুম আর জেন্টস ওয়েটিং রুম আলাদা আলাদা আছে। এই যে এইটা হচ্ছে লেডিস ওয়েটিং রুম, আর ওইদিকে হচ্ছে এটা জেন্টস ওয়েটিং রুম, তার পাশে জেন্টস টয়লেট, আর ওইটা লেডিস টয়লেট। ব্যাস, খুবই ছোট, মানে ওয়েটিং রুমগুলো খুব একটা বিশাল বড় কিছু না। আর এটা স্টেশন মাস্টারের ঘর। দিস ইজ হোয়াট উই হ্যাভ ইন দ্য স্টেশন। খুবই বেসিক, ঠিক আছে। আর আমরা বসে আছি এই যে স্টেশনে ঢুকেই একটা বিশাল বড় এখানে ওয়েটিং এরিয়া মতন আছে আরেকটা। এখানে এই যে মেগা আর মিমি বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে আগের দিনই দেখিয়েছিলাম যে এখানে সব এটা পার্কিং, আর এখানে এই যে বাইক রেন্টাল আছে। এখান থেকে আপনি স্কুটি ফুটি ভাড়া নিতে পারেন। আর ওই দিকে আছে হলো সব ওই সি বিচ অবধি নিয়ে যাওয়ার জন্য অটো। এই স্টেশনটা ভারী সুন্দর দেখতে। সময় এখন 6:56, ট্রেন সবে অ্যানাউন্স হলো। 1 ঘন্টা 2 মিনিট মতন ডিলে আছে। তো ঠিক আছে, সেটা অসুবিধা নেই, কারণ মুম্বাইয়ের হোটেল চেক ইন তো 12টার সময়, আর এই ট্রেন শিডিউলড হচ্ছে 6:35। কী করবো এতক্ষণ গিয়ে? ঠিক আছে, দেরি হচ্ছে, ক্ষতি নেই। খুব একটা গরম নেই, হিউমিডিটি অনেক না, অনেক কমে গেছে। দুদিনে বৃষ্টি হয়ে মানে হাওয়া না হলেও ওয়েদারটা ঠিকঠাকই লাগ। তো এখন B1 এখানেই দেবে বলেছে 9 নম্বর। এইখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই যে দেখুন, জেনারেলি কি হয়, এরকম প্ল্যাটফর্মে ছোট ছোট স্ক্রিন দেওয়া থাকে যেখানে আপনার কম্পার্টমেন্ট নাম্বারটা লেখা থাকে। এখানে ওই সব নেই। এখানে এই যে 9, ওই যে 10, তারপর 11। তো ওখানে অ্যানাউন্স কিভাবে করছে যে প্রথমে বলছে যে জেনারেল কম্পার্টমেন্ট 1, 1, জেনারেল কম্পার্টমেন্ট 2, 2, A1, 3, A2, 4, এরকম করে বলে এরকম এই 9 সেরকম আসবে। এই যে এরকম 9 আসবে, 9-এর সামনে। তো আমাদের B1টা প্রথমে B4 থেকে শুরু হয়েছে, B4, B3, B2, আর B1টা বলছে 9-এর সামনে। তো এখানেই দাঁড়িয়েছি। এই যে বন্ধুরা, সময় এখন 7:12, আর এই ঢুকছে আমাদের মৎস্যগন্ধা এক্সপ্রেস। না, এবার ট্রলি রেডি করি। বন্ধুরা, ট্রেনে উঠে গেছি। ট্রেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন লেট। ঠিক আছে, ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নই, ঠিকঠাক বেডিং ফেডিং সব কিছুই দিয়েছে, তবে বোতল রাখার জায়গা নেই। যাকে আমি এটা কি খাচ্ছিস? হ্যাঁ, দে তো আমার একটা। ভালো কথা। প্রায় 1.5 ঘন্টা ডিলেতে এসে ট্রেন এখন পৌঁছেছে মাঠগাঁও জাংশনে। সেই মাঠগাঁও যেখান থেকে আমরা গোকর্ণ যাত্রা শুরু করেছিলাম। এখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে। ঠিক আছে, দেরি করুক, দেরি করলে আমাদেরই সুবিধা, কারণ আমাদের ওই যে বললাম চেক ইন তো 12টার সময়। 12টার সময় চেক ইন, আর ততক্ষণ কী করবো? পৌঁছানোর কথা 6:35। যদি 2 ঘন্টাও হয় 8:35, তাহলে ঠিক আছে, তাও 12টা অবধি মোটামুটি টেনে দেওয়া যেতে পারে। ট্রেন খুবই আস্তে আস্তে চালাচ্ছে। সময় এখন 9:37। এরপর একটা লম্বা জার্নি, অনেকক্ষণ, মানে ট্রেন থামবে না। এখন উঠে ডিনারও করবো। ডিনারে কিছু না, ভেজ চাউমিন ওই হোটেল থেকেই প্যাক করিয়ে নিয়েছিলাম। ডিনার করে ওঠার পর একদম সোজা কাল সকালবেলা চোখ খুলবে। अबे जल्दी बोल, कल से पनवेल निकलना है। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন 8:45। ট্রেন প্রায় 3 ঘন্টা 40 মিনিট মতন ডিলেতে এসে পৌঁছেছে পনভেল। তো এখান থেকে আরও 1.5 ঘন্টা বাকি আছে। তো মোটামুটি যা বুঝছি, লোকমান্য তিলক পৌঁছাতে 10টা বাজবে। ঠিক আছে, ভালোই হয়েছে। আবারও বলছি, আমাদের 12টার সময় চেক ইন, তো টাইমটা ভালোই ম্যানেজ হয়ে গেছে। ট্রেনটা ভালো, বাট রাত্রে অনেক জায়গায় টের পেয়েছি যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। 1 কাপ চাই জুটেছে এখনও অবধি সকালে, সেরকম কিছু খাবার দাবার আসেনি। যাকে একদম নেমে দেখবো তো কী পাওয়া যায়। ট্রেন ডিলের পর ডিলের পর ডিলে করে যাচ্ছে, তাই আর অপেক্ষা না করে এই আজকে হচ্ছে ব্রেকফাস্ট, ইডলি আর এই যে মেন্দু বড়া, সবই 30 টাকা করে প্লেট। তো বন্ধুরা, আমচি মুম্বাইতে আমাদের পদার্পণ হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা 10 মিনিট ডিলেতে ট্রেন এসছে। ভেরি গুড। এই প্রথমবার ট্রেন ডিলে হওয়াতে আমি খুশি। স্টেশন থেকে বেরিয়েই ওই প্রচুর গাড়ি ফাড়ি আছে ওখানে স্ট্যান্ডে, অটো আছে, ট্যাক্সি আছে। তো যাই হোক, তার মধ্যে একটাতে উঠে পড়েছি। কোলাবাতে আমাদের হোটেলটা। তো কোলাবা অবধি বলছে 850 টাকা। জানি না কম বেশি কি। ওলাতে দেখেছিলাম, ওলাতে 500 550 টাকা মতন দেখাচ্ছিল। সো 850 টাকা ঠিক আছে। এখন আর হ্যাঙ্গাম বাড়িয়ে লাভ নেই, খোঁজাখুঁজি চিনিও না জানিও না কোথায় কি আছে, তাই জন্য একটাতে উঠে পড়লাম। উঠে এখন চললাম। লাগবে ঘন্টাখানেক টাইম লাগবে ওখানে পৌঁছতে।
তারপর একদম হোটেলে পৌঁছে আবার কথা বলছি। ভারতবর্ষের মোটামুটি সবকটি বড় শহরই আমার ঘোরা, শুধু বাকি ছিল এই মায়ানগরী। ফাইনালি পদার্পণ করলাম। সঙ্গে থাকুন বন্ধুরা, কারণ পরের পর্ব থেকে আপনাদের ঘুরে দেখাবো এই স্বপ্নের শহর মুম্বাইকে।